Assalamu alaikum. This is Rajan Purpose Tanmoy and welcome back to another video. আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটি সফল ইউটিউব চ্যানেলের প্রথম ধাপ হচ্ছে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো আমাদের চ্যানেলে এর আগেও একটি ভিডিও আপলোড করা হয়েছে এই সম্পর্কে, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। তো শুধু যে একটি কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় তা কিন্তু নয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সো বিউটিফুল লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। আমি জানি আপনারা আমার অনেক ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সো তাদেরকে বলছি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের একটি ব্রাউজার ওপেন করে সেখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে, আর আপনারা চাইলে কিন্তু ইউটিউবে যে মেন অ্যাপ্লিকেশন আছে সেখান থেকেও ক্রিয়েট করতে পারেন। তো আমি আজকে দেখাবো একটি ব্রাউজারের সাহায্যে। তার জন্য আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর এখানে সার্চ করবেন হচ্ছে গিয়ে youtube.com। এখানে সার্চ করবেন হচ্ছে গিয়ে youtube.com লিখে সার্চ করবেন। ইউটিউব.com লিখে সার্চ করার পর এরকম আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনের মতো দেখতে পারবেন আপনাদের সব কিছু। তারপর এখানে কর্নারে দেখতে পারবেন আপনাদের জিমেল, আপনারা যেই জিমেল থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, মানে ইউটিউব অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, সেই ইউটিউব অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ক্লিক করবেন হচ্ছে গিয়ে ট্রেড অফ একটি অপশনের মধ্যে, তারপর ডেস্কটপ সাইটটি এখান থেকে ইনেবল করে দেবেন। ডেস্কটপ সাইটে ইনেবল করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আর মোবাইলে যে অ্যাপ্লিকেশনটা আছে ওটার মতো নয়, এটা কিন্তু একদম কম্পিউটারে যেরকমভাবে করা হয় ঠিক সেরকমভাবে এটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যেখানে দেখতে পাচ্ছেন এটা পুরো কম্পিউটারের মতো হয়ে গেছে। তারপর আপনারা একটু জুম করবেন, এদিক দিয়ে জুম করার পর আপনারা একটু সাইটে আসবেন, ডাইনে উপরে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের লোগো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল বলে একটি অপশন আছে, জাস্ট ক্লিক করবেন এই ক্রিয়েট এ চ্যানেলের মধ্যে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাউ ইউ উইল অ্যাপিয়ার, এখানে কিন্তু আপনাদের যে আপলোড পিকচার এখানে দিতে পারবেন। সো আমি এখান থেকে আপলোড পিকচার দেবো না, ঠিক আছে। আমি আপনাদের পরে দেখাবো কীভাবে পিকচার আপলোড করবেন আপনার চ্যানেলে। তো আমি এখানে আমার নামটি এখানে দিয়ে দেবো, আপনার চ্যানেলের নাম। আপনি যদি রাখতে চান এখানে আপনার নাম তাহলে রাখতে পারবেন। এই যে প্রথম নামটা এসেছে এটা আপনাদের গুগলে যে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেই অনুসারে এই নামটা এখানে এসেছে। তো আমি এখানে অন্য একটি নাম দেবো। সো আমি এখান থেকে টেক হেল্প বিডি দিয়ে দিচ্ছি, টেক হেল্প বিডি। ওকে, তো টেক হেল্প বিডি দেওয়ার পর আমরা ক্লিক করব হচ্ছে গিয়ে ক্রিয়েট চ্যানেলের মধ্যে, ঠিক আছে। আমরা ক্রিয়েট একটি চ্যানেলের মধ্যে ক্লিক করব, তারপর আপনাদের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা একটু জুম করবেন, ঠিক আছে, যে এটাকে আপনারা এখান থেকে একটু জুম করবেন। জুম করার পর আপনারা আবার ডাইন সাইডে এসে আপনাদের অ্যাকাউন্টের লোগোর মধ্যে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে গেছে টেক হেল্প বিডি নামে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব স্টুডিও একটি অপশন আছে, জাস্ট ক্লিক করবেন এই ইউটিউব স্টুডিওর মধ্যে। সো ইউটিউব স্টুডিও মানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা চলে আসবো ইউটিউব স্টুডিওর যে বেটা ভার্সনটা আছে এখানে এসে পড়বো। তারপর আমরা এখানে নিচে যাব, এখানে নিচে জুম করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং, জাস্ট এখানে একটা ক্লিক করব। তো আমরা এখন এই চ্যানেলটিকে ভেরিফাই করব, ঠিক আছে। তো তারপর আমরা ক্লিক করব হচ্ছে গিয়ে চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার চলে আসবে হচ্ছে গিয়ে ফিচার এলিজিবিলিটি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন, এটা কিন্তু এখন এলিজিবল আছে, ইনেবল করা নেই। এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ফোন নাম্বার বলে একটি অপশন আছে। সো এখানে আপনি যদি আপনার চ্যানেলটিকে যদি ভেরিফাই করেন তাহলে আপনি আপনার চ্যানেলে 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। তারপর আপনি কাস্টম থাম্বনেলস ব্যবহার করতে পারবেন। অনেকে আছেন যারা কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারেন না, তারা এই জন্যই কারণ আপনাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করা নেই। সো আমরা এখানে ক্লিক করব হচ্ছে গিয়ে ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে। ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আরেকটি নতুন ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফোন ভেরিফিকেশন স্টেপ 1 of 2, এখানে 2টা স্টেপ আমাদের ভেরিফিকেশন হবে চ্যানেলটি। তো এখানে আমি এই টেক্সটের মাধ্যমে মেসেজ নিতে চাই, তার জন্য আমরা ক্লিক করবো হচ্ছে গিয়ে এই টেক্সট মি দ্য ভেরিফিকেশন করে। তারপর আমাদের কান্ট্রিটা সিলেক্ট করবে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করাই আছে। তারপর আমি এখান থেকে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেব। সো এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। আর মনে রাখবেন যে একটি ফোন নাম্বার থেকে জাস্ট 2টি
ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। তারপর ক্লিক করব হচ্ছে গিয়ে গেট কোডের মধ্যে। তারপর আপনাদের যেই মোবাইল যে নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে 6 ডিজিটের। সো আমি নাম্বারটি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর জাস্ট ক্লিক করব হচ্ছে গিয়ে সাবমিটের মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার ভেরিফাইড, এখানে আপনাদের যে ফোন নাম্বারটি আছে এটাই এখন ভেরিফাইড হয়ে গেছে। তারপর আপনারা সিম্পলি চলে আসবেন হচ্ছে গিয়ে ব্যাকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ইনেবল হয়ে গেছে। তার মানে আপনাদের ফোন ভেরিফিকেশন মানে আপনার চ্যানেলটি ভেরিফাই করা হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আমরা চলে আসবো হচ্ছে গিয়ে বেসিক ইনফোতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এখন বাংলাদেশটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে বাংলাদেশকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে গিয়ে এখন এটা চ্যানেল কিওয়ার্ডস, এখানে হচ্ছে কি অ্যাড কিওয়ার্ডস, আপনার এখান থেকে চ্যানেল কিওয়ার্ডস দিতে হবে। এটা হচ্ছে কি চ্যানেলের এসইও। সো আপনাদের চ্যানেল এসইও ভালোভাবে দিবেন। সো আমি প্রথমে আমাদের চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, ওকে। সো এরকম আমি চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর গোয়ের মধ্যে ক্লিক করবো। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে, এই জায়গায় কিন্তু এটা এখন অ্যাড হয়ে গেছে। তারপর এরকমভাবে আমরা আরও আপনাদের যে চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এরকমভাবে আপনারা আরও কিওয়ার্ডস অ্যাড করবেন। সো এখানে আমরা আমাদের চ্যানেলের কিওয়ার্ডস অনুযায়ী এখানে আমরা কিছু কিওয়ার্ড লিখে দিলাম। তারপর আপনারা জাস্ট ক্লিক করবেন হচ্ছে কি অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে। সো অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেলস অ্যাজ মেড ফর কিডস, মানে আপনি যদি আপনার চ্যানেলটি যদি শিশুদের জন্য তৈরি করা হয়ে থাকে তাহলে আপনারা দিবেন হচ্ছে গিয়ে ইয়েস ইটস দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, আর যদি না হয়ে থাকে তাহলে দিবেন হচ্ছে কি নো ইটস নট মেড ফর কিডস। তারপর হচ্ছে গিয়ে অটোমেটিক ক্যাপশন, এটা দরকার নেই। তারপর এখানে সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে যদি আপনি টিক মার্কটা উঠিয়ে দেন তাহলে আপনার সাবস্ক্রাইবার যে সংখ্যাটা আছে এটা হাইড হয়ে যাবে। আর যদি এখানে টিক মার্কটি দিয়ে দেন তাহলে এটা আপনাদের সাবস্ক্রাইবার কাউন্টটা এটা শো করবে। সো আমি এখান থেকে শো করাতে চাই। তারপর এখানে কিছুই নেই। তারপর জাস্ট ক্লিক করবেন হচ্ছে গিয়ে সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার আমরা দেখতে পাচ্ছেন এখানে সাইটে কাস্টমাইজেশন বলে একটি অপশন আছে, জাস্ট ক্লিক করবেন এই কাস্টমাইজেশন অপশনের মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লেআউটে এখানে চ্যানেল ট্রেলার অ্যাড করতে পারবেন। এখানে যেহেতু আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি তার জন্য আমরা কিছু অ্যাড করবো না এখানে। তারপর আপনারা ভিডিও তৈরি করার পর ভিডিও আপলোড করার পর আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি কি বেসিক ইনফো, এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চ্যানেল নামটি এখানে চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে কি চ্যানেল ডিসক্রিপশন, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার চ্যানেল ডিসক্রিপশন, আপনার চ্যানেলে যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনটি আপনি এখানে লিখবেন। সো আপনারা যদি আমার চ্যানেলে আসেন, চ্যানেল আসার পর অ্যাবাউটের মধ্যে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের চ্যানেলে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, এটাই হচ্ছে কি আপনার চ্যানেল ডিসক্রিপশন। ঠিক এভাবে আপনারা আপনাদের চ্যানেল যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশন লিখবেন। তো আপনাদের যে চ্যানেল যে কিওয়ার্ডস দিয়েছেন ওই চ্যানেল কিওয়ার্ডসে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু সেম কিওয়ার্ডসগুলো দিবেন যাতে আপনাদের চ্যানেলে এসইওটা খুব ভালো করে হয় এবং আপনার চ্যানেলের র্যাঙ্কে থাকে, ঠিক আছে। তো আমি আমার মোবাইলে কিছু চ্যানেলে যে ডিসক্রিপশন আছে এগুলো আমি এখানে কিছু লিখে রেখেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ দিয়ে এই চিহ্ন করা কিছু আছে, এগুলো হচ্ছে কি আমার চ্যানেল কিওয়ার্ডস, ঠিক আছে। সো এখানে চ্যানেল কিওয়ার্ডসগুলো আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে দিয়েছি। ঠিক এভাবে আপনারা ডিসক্রিপশন বক্স দিবেন। সো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, জাস্ট ক্লিক করব কপিতে, ঠিক আছে। কপিতে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে আসব আমাদের যেই চ্যানেল যে ডিসক্রিপশন আছে আমরা সেই এখানে চলে আসব, ঠিক আছে। আমরা এই জায়গায় চলে আসব, ওকে। তো আমি এখানে এসে এটাকে এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা নিচে লিখব হচ্ছে গিয়ে থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, ওকে। সো আমি লিখে দিলাম থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। সো এইভাবে আপনার ডিসক্রিপশন বক্স লিখবেন, ঠিক আপনাদের এখানে ডিসক্রিপশন বক্সে কিওয়ার্ডস দিবেন। তারপর হচ্ছে কি এখানে চ্যানেল ইউআরএল এটা এখন দরকার নেই। তারপর হচ্ছে কি অ্যাড লিঙ্কস, এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক। সো এখানে কিন্তু আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন। সো আমি যদি এখানে লিখি যে ফেসবুক.com লিখে আমরা এখানে ফেসবুকের যেই এই লিঙ্কটা আছে আমরা এখানে দিতে পারবো। সো আমি এখানে ফেসবুকের লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। সো আমি এখানে ফেসবুকের লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাড লিঙ্ক, এখানে চাইলে আপনারা আরও লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপর লিঙ্কস উঠবে না, এটা কিছু নেই। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, আপনার যদি কোনো বিজনেস জিমেল আইডি থাকে তাহলে আপনারা এখানে দিতে পারবেন, জাস্ট এতটুকুই, ঠিক আছে। তারপর আপনারা চলে আসবেন আবার এখানে দেখতে পাচ্ছেন যে একটু জুম করেন, দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্র্যান্ডিং,
ওকে, তো ব্র্যান্ডিংয়ের মধ্যে আসার পর আপনারা এটাকে এখান থেকে কিন্তু আপনারা লোগো নিতে পারবেন, লোগো অ্যাড করতে পারবেন। তো এদের প্রথমটা হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার। আপনার জানেন প্রোফাইল পিকচার অবশ্যই আপলোড করতে হবে এই জায়গার মধ্যে। তো দেখুন এখানে প্রোফাইল পিকচারটি কিন্তু অ্যাট লাস্ট 98x98 পিক্সেলস অ্যান্ড 4 MB। এখানে বলছে যে 98x98 পিক্সেলসের হতে হবে আপনার প্রোফাইল পিকচারটি, এবং 4 MB কমপক্ষে হতে হবে, এর বেশি হলে অসুবিধা নেই। সো এভাবে আপনারা তৈরি করবেন আর কি। তো কীভাবে লোগো তৈরি করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো জাস্ট ক্লিক করবেন হচ্ছে গিয়ে আপলোডের মধ্যে, আপলোডে ক্লিক করবো আপনাদের গ্যালারিটি ওপেন হবে। সো গ্যালারি থেকে আমি আমাদের একটি এখানে আমরা প্রোফাইল পিকচার অ্যাড করে নেব। সো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটি লোগো এখানে অ্যাড করব। তার জন্য আমরা এখানে আসবো, আসার পরে তারপর ক্লিক করবো হচ্ছে কি ডানের মধ্যে। ঠিক আছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডান বলে অপশন আছে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এটা এখানে সেট হয়ে গেছে। তারপর হচ্ছে কি নিচে ব্যানার ইমেজ, এটা কীভাবে সেট করবেন এখানে দেখেন, এখানে লেখা আছে যে 2048x1152, এটা হচ্ছে গিয়ে আপনাদের পিক্সেলস, এটার মাপ হচ্ছে এটা, এবং এটা 6 MB হতে হবে, কমপক্ষে এটা 6 MB হতে হবে। এর কম হলে কিন্তু এই জায়গায় এটা আপলোড হবে না। সো সিম্পলি ক্লিক করবেন হচ্ছে গিয়ে আবার আপলোডের মধ্যে। আবার আপলোডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি থেকে একটি ব্যানার ইমেজ সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি ব্যানার ইমেজ আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করে নিয়েছি। আমাদের চ্যানেলে যে ব্যানার ইমেজটি আছে এখানে আমি সিলেক্ট করে নিয়েছি। সো ব্যানার ইমেজে কীভাবে বানাতে হয় এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাই দেখে নিতে পারেন। সবগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, ঠিক আছে। তারপর আমরা ক্লিক করব হচ্ছে গিয়ে ডানের মধ্যে, জাস্ট একটু জুম করে এটা ডানের মধ্যে একটি ক্লিক করে দেব। তারপর আমাদের এটি সেভ হয়ে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সেভ হয়ে গেছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের যে মোবাইলে কতটুকু দেখাচ্ছে এবং ল্যাপটপে কতটুকু দেখাচ্ছে এটা এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এটাকে এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন। সো তারপর হচ্ছে কি ভিডিও ওয়াটারমার্ক, এটা হচ্ছে কি একটা ইমেজ আর কি। এটা পিক্সেল হচ্ছে কি 150x150 পিক্সেল। এটার কোনো মানে ফাইলস নেই আর কি। তো জাস্ট এখানে আপনারা আপলোড, এখানে সাবস্ক্রাইব বাটনটা দিবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা দিতে। তো আমার যেহেতু এখন নেই তার জন্য আমি আমার চ্যানেলটাকে এখান থেকে অ্যাড করে নেব। সো জাস্ট ক্লিক করবো হচ্ছে কি আপলোডের মধ্যে। আপলোডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের চ্যানেলে যেই এই লোগোটা আছে আমরা এখানে জাস্ট ইনেবল করে এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দেব, ঠিক আছে। তো ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপনাদের এসে পড়েছে। সো এটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে টাইম বলে একটি অপশন আছে, মানে আপনাদের এই ওয়াটারমার্কটি কখন আপনার ভিডিওতে শো করবে। প্রথম হচ্ছে গিয়ে এন্ড অফ ভিডিও, তারপর হচ্ছে গিয়ে কাস্টম স্টার্ট টাইম, তারপর হচ্ছে গিয়ে এন্টায়ার ভিডিও। তো এন্ড অফ ভিডিও মানে হচ্ছে কি আপনার ভিডিও যখন শেষ হবে তখন শুধু এটা শো করবে, আর কাস্টম স্টার্ট টাইম মানে হচ্ছে কি আপনি যদি এর মধ্যে ক্লিক করেন তাহলে আপনি একটি কাস্টম টাইম সিলেক্ট করতে পারবেন। আর এন্টার ভিডিও মানে হচ্ছে কি আপনার ভিডিওর প্রথম থেকেই এটা শুরু হবে, আপনার এই ওয়াটারমার্কটি শো করবে। তারপর একটু জুম করবেন, জুম করে নেওয়ার পর এখানে সাইটে দেখতে পাচ্ছেন যে পাবলিশ বলে একটি অপশন আছে, জাস্ট ক্লিক করবেন এই পাবলিশের মধ্যে। তারপর আপনার সেটিংটি সেভ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেটিংটি সেভ হয়ে গেছে। সো এখন হচ্ছে গিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট করবেন, গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এটা কীভাবে আপনারা সেভ করবেন। তো এর জন্য কথা বলার জন্য আমরা চলে আসবো যে মনিটাইজেশন যে সাইটে যে অপশনটি আছে, জাস্ট এই মনিটাইজেশন অপশনের মধ্যে চলে আসবো। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যদি মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে প্রথমে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। যদি আপনি এটাকে ফিল আপ করতে পারেন তাহলেই আপনি এলিজিবল হবেন মনিটাইজেশন অন করতে, এবং মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরই আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট করতে পারবেন। তো যখন আপনার ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তখন হচ্ছে গিয়ে মনিটাইজেশন অন হতে হবে এবং আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। আর যখন আপনার চ্যানেলে $10 হয়ে যাবে তখন থেকে আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকে এতটুকু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এরকমই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং আমার কমেন্টে জানিয়ে দেবেন কীরকম হয়েছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।